نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى صدق الله العظيم। প্রিয় দিনী ভাই বোন, আজকে আমরা কথা বলবো যে সমস্ত মানুষদের উপর মাহে রমাদানের রোজা রাখা আবশ্যক নয়, তাদের জন্য রোজা না রাখার সুযোগ রয়েছে, অনুমতি আছে। তাদের মধ্যে এক নম্বর হচ্ছে যারা অসুস্থ। আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যারা অসুস্থ, আও আলা সাফার কিংবা মুসাফির, ফাইদ্দাতু মিন আইয়ামিন উখর, তারা অন্য সময় সুযোগ মতো করে তারা সে রোজার কাজা করে নেবে। অতএব যারা অসুস্থ, এমন অসুস্থ যে সে রোজা রাখলে তার অসুস্থতা আরো বৃদ্ধি পাবে কিংবা সুস্থ হতে বিলম্ব হওয়ার প্রবল আশঙ্কা থাকবে, এমন অসুস্থ রোগীর জন্য রোজা না রাখার সুযোগ রয়েছে। তবে যারা সামান্য অসুস্থ, একটু কষ্ট করলে রোজা রাখা যায়, তারা রোজা রাখার জন্য হিম্মত করবে এবং রোজা রাখবে। কারণ মাহে রমজানের এই বরকত সারা জীবন আর কখনো ফেরত পাওয়া যাবে না, আর কখনো ফিরে পাওয়া যাবে না। অতএব সামান্য অসুস্থতার অজুহাতকে আমরা রোজা না রাখার জন্য আমরা রোজা না বানাই। দ্বিতীয়ত, যারা মুসাফির, শরঈ মুসাফির বলা হয়, যারা নিজ অবস্থান থেকে 48 মাইল বা 77 কিলোমিটার দূরে, 3 মানজিল দূরে যারা চলে গিয়েছে এবং সেখানে 15 দিনের কমে থাকবে, এ সমস্ত মানুষদেরকে মুসাফির বলা হয়। তাদের জন্য সফরে থাকা অবস্থায় রোজা না রাখার সুযোগ রয়েছে, পরবর্তীতে তারা রোজা কাজা করে নেবে। তৃতীয় নম্বর হলো গর্ভবতী মা, গর্ভবতী নারী, তার গর্ভস্থ সন্তান রোজা রাখলে তার ক্ষতির সমূহ সম্ভাবনা থাকে, এমত অবস্থায় তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। চতুর্থত, দুগ্ধদানকারিণী মা, যে সে যদি রোজা রাখে তাহলে তার সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে দুগ্ধদানকারিণী মা যদি রোজা নাও রাখেন তাহলে সমস্যা নেই। পঞ্চমে, এমন বয়োবৃদ্ধ বা অসুস্থতার কারণে এমন হয়ে গেছে যে সে আর কখনো সুস্থতা ফিরে পাবে কিনা ওরকম কোনো সম্ভাবনা নেই, কখনো রোজা রাখতে সক্ষম হবে এই সম্ভাবনা নেই, এই সমস্ত মানুষেরা তো রোজা রাখবে না, রোজার পরিবর্তে তারা ফিদিয়া আদায় করবে। ষষ্ঠত, নাবালেগ শিশু, যারা অপ্রাপ্তবয়স্ক, তাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে। তবে সেক্ষেত্রে যারা গার্ডিয়ান, যারা অভিভাবক, তাদের কর্তব্য হচ্ছে তাদেরকে মাঝে মাঝে রোজা রাখিয়ে অভ্যস্ত করানো। সহিহ বুখারী শরীফের বর্ণনায় এসেছে, হযরত রুবাইয়া বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমরা আমাদের সন্তানদেরকে আশুরা রোজা রাখার আমরা পাবন্দি করতাম, তারা রোজা রাখতো। এমনকি দিন শেষে যখন তারা ক্ষুধার্ত হয়ে যেত, কান্নাকাটি করত, তাদের জন্য আমরা খেলনা বানিয়ে রাখতাম। আমরা ওই তুলার তৈরি, পশমের তৈরি আমরা খেলনা বানাতাম, এটা তাদের সামনে দিতাম, তো তারা ক্ষুধার কথা ভুলে যেত। এজন্য বাচ্চাদেরকে রোজার অভ্যাস করানো, যাতে করে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কোনো রোজা যেন মিস্তার না হয়ে যায়। আর হায়েজ নেফাস অবস্থায় মা বোনদের জন্য রোজা না রাখা, তারা রাখবে না, রোজা রাখা নিষেধ। ওই দিনগুলো পরবর্তীতে তারা রোজা কাজা করে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।